আবার কে আইলো? থাকো না, দেখাই। আদিল তো চলেছে। চলেছে মানে? ও কোথায় গেল এখন? আমি জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তো না দেখে গেট খুললে। এদিকে কই যাইতেছো? ওইদিকে না, এদিকে আসো। ওইদিকে কই যাইতেছো? আরে জামুরটা কই? তুমি রান্নাঘরে যা, লুকে থাকো, আমি আদিল নিয়ে এদিকে আসবো, আলাদা হবো। তুমি দেখা কোনো সুযোগকে বাইরে যাবো, পারবে না? পারবে না? হ্যাঁ, সোজা ডানে ডানে। আরে তুমি কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নাই? অনেক খুশি, খুশিতে টপ দেখায় গেছে, কথাই বুঝতে পারতেছি না। তুমি আমার কইতে, আমিও তোমার সারপ্রাইজ দিতাম, একা একা দিলা কেন? তুমি আসবে, আমাকে আগে বলবা না? বসো 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 বসে। তুমি আইবা, আমারে কইবা না, তাহলে আমি তোমার জন্য তোমার প্রিয় হাঁসের মাংস বা অন্য কিছু বানাইতাম। কিছু করতে হবে না, তুমি বসো। কিছু করতে হবে না, কিছু একটা করি। লেবু শরবত খাবা? তুমি একটু বহো, আমি লেবু শরবত দিয়ে গেল। আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আপনি যে বিদেশ থেকে যে শ্যাম্পুটা দিয়েছেন না, আমার বউ চুলি যেতে হিবি পাস না ভাই। ভালো কোম্পানির শ্যাম্পু তো। আচ্ছা, এই আমাকে বাড়ি থেকে কেউ আসে নাই, আত্মীয় স্বজন? না ভাই, কেউ আসে না। ও, আসে নাই না? না। তোর সাথে যে কিরাম করে, হ্যাঁ, তুই যে ভাবিরে যেই পরিমাণ মহব্বত করতি, এটা তো আমরা সবাই জানি না রে, জানি না? তোর সাথে হবে কিসের জন্য কত? আরে ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? ব্যাপারটা তোর ওখানে নাই রে ভাই, ব্যাপারটা তখন অন্য লাইনে চলে গেছে। এত কিছু চিন্তা করে লাভ নাই, কারণ আমাদেরকে তো কিছু একটা করতে হবে নাকি? এখনো কোনো কিছু ভাবতে পারিনি, আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। তোমার সব মেসেজ কিন্তু আমি ওই যে হিডেন ফোল্ডারে রাখতেছি। তুমি কিন্তু আবার আমার এত মেসেজ টেসেজ দিও না, আমি আগে দিলে তুমি তারপরে দিও, ঠিক? আরে বউ রেখে এখন ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, বউর সময় দিতে পারো না? তোমার জন্য আজকে মুরগির রস রান্না করছি, তুই দেখাই পুড়ে গেল কিনা। এই আপনারা যা মনে করতেছেন, ব্যাপারটা তার চেয়ে বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? ভালোই কিনেছে। এই কার্ডটা রাখেন, মজিদ সাহেব আমাদের ব্যাংকের জমি জমা রিলেটেড সবকিছু উনিই দেখেন। আমার কথা বললেন, জমির সব ডিটেলস বের করে দিবেন। আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে এসেছিল, ওই টাকা পয়সার বাসাতে রাখার দরকার নাই, বুঝতে তো পারছো সিচুয়েশন। আমার এত কষ্টে জমানো টাকা, উত্তর মতো জঞ্জালে ঘুমাইছি, দুপুরবেলা ঠিক মতো খেতে পারিনি, ঈদ পালন করতে পারিনি। হাত দুটো দেখ। হারিস ভাই ভূমি অফিসে যাইতে বলছে, দেখো জমি জমার কি অবস্থা। যার কেউ নাই তার তো আল্লাহ আছে, টেনশন করো না। এটা যে সুমন দিয়ে গেছে কেউ দেখেনি তো? না পা, খবরদার আদিল যেন ওটা না পায়। না পা, আমার চোখ কান খোলা আছে পা। চোখ খান সবসময় খোলা রাখতে হবে। আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন আপা। আচ্ছা কিছু। আচ্ছা, কামটা কি করছো? আরে ও তো পুরা ধরা খাইয়া বসে আছে। এই জমির কাগজপত্র যা দেখলাম, তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তার বউ
এই জমি তার নামে রেজিস্ট্রি করছে। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা, আর হে তো নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছে। শাহের বেটা ইয়াবা খোঁজ একটা মোটরসাইকেল চালায় ভাই, যে আইলছে ওই আবার আইফোনও চালায় জানো। আমার মনে হয় কি ভাই, ভাবি মনে হয় ওকে আইফোন কিনে দিয়েছে। শালার আমার মাথায় কাজ করে না। একবার যদি কেউ ইয়াবার খপ্পরে পড়ে তাহলে তার ন্যায় নীতি, ভালো মন্দ, ঠিক ব্যাঠিক কোনো কিছু আর ঠিক থাকে না। তখন আর মানুষ থাকে না রে। যেটা করতে হবে ঠান্ডা মাথায় বুঝে শুনে করতে হবে, বুঝেছিস? আইসনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পেয়ে যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। দুনিয়া থেকে হ্যাঁ, কিন্তু কেমনে? একটা কাম কোন যায়, কি মালটারে মাইরা ফালাই দিমু। টের পাইবো না? টের কেমনে পাই? কমু বিদেশে না, বিদেশ গেছে গা, কিচ্ছা খাতাম। এইটা কামাতে সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। আপনি আসলে ধরা খাইছেন অন্য জায়গায়। এই বিশ্বাসঘাতকতার দুনিয়ায় বিশ্বাস করে ধরাটা খাইছেন আপনি। তা না হইলে আমার কাছে অনেক রকম কেস আসে। মানুষ কি করে, রাগে ক্ষোভে জিদ্দে প্রথম তার বউরে খুন করে, তারপর নিজে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে, কিন্তু আপনি সেটা করেন নাই। খুবই ভালো, চমৎকার। আসল কথা হইল, আপনি যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছেন, সব টাকা পয়সা এবং সয় সম্পত্তি আপনার বউ তার নামে করে ফেলছে। আর এখন যে তার প্রেমিক, যার সাথে তার অনৈতিক সম্পর্ক, সে হইতেছে ইয়াবাখর। আর আপনি এখন ভাবতেছেন যে তারা দুজনে মিল্লা আপনার সাথে ভয়ঙ্কর কিছু করবে। আপনি একটু সাবধানে থাকেন, বাসায় পাড়ার পক্ষে কোনো খাবার দাবার খাবেন না। আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়। টেনশন নিয়েন না, ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে চিন্তা করেন না, আমি এটা খুব সিরিয়াসলি দেখবো। আশেপাশে থাকেন। কি ব্যাপার, বসে আছেন কেন? হাত তো মিলাইলাম। আপনারা কি ভাবতেছেন যে টেবিলের নিচ দিয়ে হাত মিলাইতে হবে? ওগুলো চলে না। যান যান, এমনি সবকিছু হয়ে যাবে, যান। আসসালামু আলাইকুম সুমন ভাই, আমার বড় ভাই পিটু ভাই আজকে উকিয়া থেকে আইছে। পিন্টু ভাই উকিয়া থেকে আইছে? কি ভাই? বল না মাল কই, মালটা দে না। এটা কার নিয়েছিস ভাই? এটা তো একের জিনিস ভাই। পিন্টু ভাই বল না ভাই, বল না ভাই, আরাম করে বল না। ঠিক আছে ভাই। ভাই মাল তো একের, এইসব জায়গায় এইসব মাল খাই মজা আছে নাকি? আরাম করে খাইবেন, 100তে 1000 মালের ব্যবস্থা করুন ভাই। জায়গা নিয়ে আপনি কোনো টেনশনই নেন না বড় ভাই। এই মাল কোত্থেকে পাইলা তুমি? আরে পিন্টু ভাই কয়দিন আগে আইছে উখিয়াতিয়া, আমার লেগে নিয়ে এসে অনেক সময়। পিন্টু ভাই যখন উখিয়া থেকে আইছে 100% খাঁটি মাল নিয়ে এসে আমার লেগা। আমার ল্যাংটা বেলার ভাই কইলাম না তোমারে? মনে করো এখন যদি আমি পিন্টু ভাইরে কই যে ওর কল্লাটা ধরে ফালাই দিবি, ঠিক ওর কল্লা ধরে ফালাই দিব। তাহলে তো ভালোই হইলো, আদের টপকাই দেওয়ার সময় তো ওনারে লইতে পারি আমরা। কি হয়েছে তোমার? মন খারাপ? ভয় ভিতরে হও? রিয়া দাও, রিয়া পোজ দাও, দাও রিয়া। খারাপ বাচ্চা, খারাপ।